আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা ইউটিউব মার্কেটিং শিখছি। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয়। তো একটি ভিডিও আপলোড করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে একটা কন্টেন্ট। আমরা একটা ভিডিও যখন মেক করি, আমাদের মাথার ভিতরে কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে যে আজকে আমরা কি ধরনের ভিডিও মেক করছি অথবা আমরা কি কন্টেন্টটা মেক করছি, থাকে না? সবারই থাকে। তো এই যে একটা ভিডিও আমরা মেক করলাম, এই ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আমরা একটা ভিডিও যখন আমরা একটা ভিডিও আপলোড করি, তো ভিডিওর কিছু মূল মূল বিষয় থাকে, এটাই হচ্ছে টাইটেল অথবা ডেসক্রিপশন আমরা বলি। যেমন ধরেন আজকে যে ভিডিওটা আমরা আপলোড করতেছি, এই ভিডিওটা যখন আমি আপলোড করব ইউটিউবে, তখন এই ভিডিওর টাইটেলটা কি হবে? ইউটিউব মার্কেটিং 2014, অথবা এরকম হইতে পারে ইউটিউব মার্কেটিং ভিডিও, ইউটিউব মার্কেটিং অথবা ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করতে হয়। এই তো মূল বিষয়টা তো এইটাই, নাকি? তো একটা ভিডিওর টাইটেলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্সন খুঁজে বের করার জন্য। আমরা নিজেরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করব। একটু দাঁড়ান। তো যাই হোক, আজকে আমরা যে ভিডিও আপলোড করব, সেই ভিডিওর মূল একটা বিষয় হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন কিওয়ার্ড। তো এই জিনিসগুলো আমরা যখন একটা ভিডিও মেক করি তখন কিন্তু নির্ধারণ হয়ে যায়, কিন্তু আমরা এটা বুঝি না, আমরা বুঝতে পারি না জিনিসটা। এটা আমাদেরকে টাইটেল দেখেন, আমরা যখন একটা ভিডিও মেক করি, একটা ভিডিও মেক করার সাথে সাথেই কিন্তু এটা কি সম্পর্কে ভিডিওটা মেক করছি এইটাই হচ্ছে একটা টাইটেল। একটা কথা মনে রাখবেন, সব সময় আমরা যখন, আচ্ছা এই মেসেজ টেসেজ দেওয়া বন্ধ করো, এখন মেসেজ টেসেজ দিও না। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে সব থেকে বেশি সমস্যা হয় টাইটেলটা নিয়ে। আমরা কি ধরনের টাইটেল দিব? দেখা গেছে অনেকে দেখবেন ভিডিও আপলোড করছে একটা, টাইটেল দিছে একটা। এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের মানে বিপরীত, জানেন কিনা জানি না। যে ইউটিউব বলে যে তুমি যেই ধরনের ভিডিওটা আপলোড করবা অবশ্যই সেই ধরনের একটি টাইটেল তোমাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম একটা ভিডিও টাইটেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইটেলটা দিয়েই মানুষ আমাকে খুঁজে বের করবে এবং এই টাইটেলটার মাধ্যমেই হচ্ছে আমাকে সে খুঁজে পাবে, আমার ভিডিওটা দেখবে এবং ভিউ হবে। তো এর জন্য আমরা টাইটেল কিভাবে নির্ধারণ করব, এটা একটা বিষয়। তারপর হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে কি কি থাকবে, ডেসক্রিপশন কত অক্ষরের থাকবে, টাইটেল কত অক্ষরের থাকবে, ট্যাগ কত অক্ষরের থাকবে, কতটুকু থাকবে, এইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কিভাবে একটা ভিডিও আপলোড করব এবং ভিডিওটা আপলোড করার আগে পরে কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আরেকটা কথা মনে রাখবেন, আমরা যখন কাজ করি তখন হয়তোবা এই কাজগুলো আমরা আমাদের নিজেদের চ্যানেলের জন্য করব অথবা আমাদের ক্লায়েন্টের চ্যানেলের জন্য করব। তো সেই ক্ষেত্রে আমাদের পারমিশন প্রয়োজন হবে, আর পারমিশনটা কিভাবে নিতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন। এবং এখানে একটা বিষয় থেকে যায় যে ভিডিওটা কি আপলোড করবে, থাকে না? যে ভিডিওটা ক্লায়েন্ট আমাকে কিভাবে দিবে, ভিডিওটা যদি ক্লায়েন্ট আমাকে দেয় তাহলে কিভাবে কিসের মাধ্যমে দিবে। এখানে আমি একটা কথা বলে দেই, ক্লায়েন্ট যদি আপনাকে ভিডিও দিতে চায় এবং আপনি অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে দেখো তোমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে আমার অফ পেজ এবং অন পেজ এসইও করতে হবে। আমরা ইতিমধ্যে দেখাইছি অফ পেজ এসইও কিভাবে করতে হয়, তারপরেও আজকে দেখাবো। আজকেও এটা থাকবে, অফ পেজ এসইও কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে, আবার থাকবে। তখন এটা ক্লায়েন্টকে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে আপনাকে এটা দিবেন। দেওয়ার পরে ক্লায়েন্ট বুঝবে, বলবে এটা কি, তখন বলবে না, আপনি আগেই বলে দিবেন এটা হলো অফ পেজ এসইও। এই এসইও এর মাধ্যমে আমরা আমাদের আহ, মানে যে সমস্ত যে আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে অফ পেজ এসইও করলে কোনো, রাশেদ অফ করে দাও মাইকটা, তোমার জাস্ট ভিডিওটা অন থাকলেও হবে। হুম। আচ্ছা, অফ পেজ এসইওটা হচ্ছে মানে আমরা যখন একটা ক্লায়েন্টকে দিব তখন আমি একটু যদি দেখাই, হয়তো বা আপনারা আসেন স্ক্রিনে, আমি একটু দেখাই দিলে ভালো হবে। আমার কিছু ওয়ার্কপ্রুফ আছে যেগুলোতে আমি অফ অফ মানে অফ পেজ এসইওটা রেখে দিয়েছি। এটা হচ্ছে ধরেন এটাতে আছে কিনা দেখি, সরি এটাতে নাই, এটাতে আছে। ওয়ার্ক পেজ এসইও অন পেজ এসইও আছে, অফ পেজ এসইওটা এখানে অন পেজ এসইও।
এই যে দেখেন এটা হলো অফ পেজ এসইও। হ্যাঁ, আমি পরে বলে দিছি। এই যে দেখো তোমার অফ পেজ এসইও, হ্যাঁ, ইমেজ ইমেজ অফ পেজ এসইও। তো এরকমের লেখা থাকবে যে তোমার ভিডিওগুলোতে এই ধরনের এসইও করা আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে কাজ করে সেটা আজকে দেখবো আমরা। আপনারা সবাই হামজা, তারপরে হচ্ছে আদনান ভাই সমস্যা না থাকলে এবং সবুজ ভাই সমস্যা না থাকলে সবাই ইয়াতে আসেন। ঠিক আছে, এখন তো সমস্যা না থাকলে অবশ্য পরবর্তীতে সমস্যা থাকলেও আসতে হবে। সবুজ ভাই আসতে হবে, সবুজ ভাই। সবুজ ভাইয়ের সাথে আমার আই কন্ট্যাক্টটা খুব দারুণ হয়। আর রাশেদ একটু স্লো হয়ে যায় মাঝে মাঝে। মেসেজ দিতেছে তো আমি কাজ করতেছি আর ক্লাস করতেছি। একটা করেন না, বেটার হয়। এক লাগে কয়েকটা করলে তো ক্লায়েন্ট ঝামেলা পড়ে যাবেন। ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে? ক্লায়েন্টে ইয়ে ও, ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে। ও ফাইবারে কাজ করতেছিলাম। আচ্ছা আচ্ছা। ফাইবারে কাজ করতেছি আর কি করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন, কথা বলে তারপরে ক্লাসে জয়েন করেন, সমস্যা নেই। Okay. না ভাই মানে উনি একটু পর পর কথা বলতেছি তো উত্তর দিতেছি কাজ ও করে দিতেছি আচ্ছা। তো আমি চাইতেছি যে ক্লাসও করতে আর ভিডিওটা অফ করে ক্লাস করতে যাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, করেন তাহলে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, এবং আমি যে বললাম অফ পেজ এসইও এটা কতটা গুরুত্বপূর্ণ এটা এখানে দেখাবো। তো অফ পেজ এসইওটা গুরুত্বটা দেখাইতে হলে প্রথমে আমরা একটা ভিডিওতে আপলোড করার জন্য, সরি, প্রথমে একটা ভিডিও আপলোড করার জন্য আমরা হচ্ছে প্রথমে এই যে আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটার মাধ্যমে ইউটিউবে চলে গেলে এখান থেকে এই যে দেখেন এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলেও আমরা ভিডিও আপলোড করতে পারবো। আর আমরা এখান থেকে যদি স্টুডিওতে চলে যাই তাহলেও আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো আমরা একটা ভিডিও আপলোড করব অবশ্যই স্টুডিওতে এসে, ওইভাবে এভাবে আপলোড করলে ভালো হবে। এখান থেকে আপলোড করব, ওইভাবে করলেও আপনাকে স্টুডিওতে নিয়ে আসবে, এটা আমি একটু দেখাই দেই। ধরেন আমি আমার ইউটিউবে চলে গেলাম এখান থেকে। এখানে আসার পরে এখান থেকে যদি আমি যে এখানে ক্রিয়েটে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপলোড ভিডিওতে আপলোড করার সাথে সাথে দেখবেন এই যে ইউটিউব স্টুডিওতে চলে আসছে, সেম একই জায়গায় এখানে চলে আসছে। মানে আপনি ওখানে ক্লিক করার সাথে সাথে এখানেও আসবে। এখন এই ভিডিও আপলোড করা যায় কিন্তু দুইভাবে, একটা হচ্ছে ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে, আর একটা হচ্ছে এই মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে কিন্তু জিনিসটা ভিন্ন। মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, সেটা অবশ্য দেখানো হবে যখন মোবাইল দিয়ে আমরা দেখাবো। এখন পিসিটাই দেখেন, অবশ্যই আমাদের ক্লাস করতে হলে আপনাকে পিসির মাধ্যমে করতে হবে, মোবাইলটা এখানে অ্যালাউ না। তো যাই হোক, আমরা এখন পিসির মাধ্যমে দেখাচ্ছি। তো এই এখানে আসার পরে আপনি দেখেন, যেহেতু এটা নতুন একটা চ্যানেল, একদম নতুন একটা চ্যানেল, এখানে দুইটা সিস্টেমে আমরা ভিডিও আপলোড করতে পারবো। এই যে এখানে যে আপলোড ভিডিও আছে এখানে ক্লিক করে আমরা ভিডিও আপলোড করতে পারবো, এবং এখানে ক্লিক করেও আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো এই জায়গাটা কিন্তু যাদের নতুন তাদের জন্য এটা থাকবে, যারা পুরাতন তাদের কিন্তু এই জায়গাটায় এই ভিডিও আপলোড করার অপশনটা থাকবে না। তো যে সেই জন্য এই জায়গাটা আমি দেখাচ্ছি না। আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আমাদের এখানে চলে আসবে, এই জিনিসগুলো আমরা একটু বুঝি। প্রথমটা হচ্ছে আপলোড ভিডিও। আমরা যদি কোনো ভিডিও আপলোড করতে চাই তাহলে এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে গো লাইভ, এখানে ক্লিক করার পরে আমরা সরাসরি আমরা লাইভে চলে যেতে পারবো। আমরা দেখি না মাঝে মাঝে কোনো চ্যানেলের ভিতরে লাইভ চলতেছে, একদম সরাসরি লাইভ চলতেছে। যেমন কিছুদিন আগে বড় একটা দুর্ঘটনা ঘটলো, আগুন লেগে গেল, তখন দেখছেন না অনেক সংবাদ সংবাদ চ্যানেলগুলোতে লাইভ চলতেছে। এই লাইভটা করে হচ্ছে তারা এখান থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমরা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো। প্লেলিস্টটা কি সেটা আমি আবার বিস্তারিত জানাবো অবশ্য। আর হচ্ছে আমরা যদি কোনো পডকাস্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে পডকাস্ট করতে পারবো। তো আমরা প্রথমে আপলোড জিনিসটাই দেখব। তো এখানে ক্লিক করার পরে যে দেখেন ক্রিয়েটে ক্লিক করার পরে যখন আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব তখন এই রকমের একটা উইন্ডো আসবে। এখান থেকে সিলেক্ট ফাইল যে অপশনটা আছে এখানে আমরা সিলেক্ট করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারের যে ইয়াটা আছে, ফাইলগুলো আছে ওখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটাতে নিয়ে যাবে আপনাকে, আপনি আপনি যাবেন ওখানে। তো ধরেন আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে এখানে যাই ভিডিওতে, এই ভিডিওটাই ধরি, এটা খুব ছোট্ট একটা ভিডিও, এটা ধরি। এই ভিডিওটা আমি ধরেন এখানে দিলাম, ভিডিওটা আপলোড করলাম। এখানে একটা জিনিস বুঝার আছে, আপনি খেয়াল করেন জিনিসটা। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম চ্যানেল সেটিংস থেকে, যে আমি চাইলে আমার টাইটেলের ভিতরে ডিফল্টভাবে কিছু টাইটেল দিয়ে দিতে পারবো। যেমন দেখেন আমি ওখানে লিখছিলাম আমার ইনস্টিটিউটের নাম স্কিল ফ্রিল্যান্সার।
দেখেন অটোমেটিকলি কিন্তু এটা চলে আসছে। এখন চাইলে আমি এটা কেটেও দিতে পারবো, আবার আমি এটা রেখেও আমি একটা টাইটেল দিতে পারবো। যেমন দেখা গেছে আমাদের যেই ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে যদি সব সময় একটা কথা লেখাই থাকে অলওয়েজ, যে স্কিল ফ্রিল্যান্সার এই কথাটা সবসময় থাকে, তাহলে এটা আমি বারবার লিখবো কেন? এটা আমি একবার দিয়ে দিলাম, এটা সবসময় এখানে থাকবে, আর আমাদের আর কোনো এটা বারবার লেখা লাগবে না। তো এরকমের যদি হয় তাহলে আমরা হচ্ছে ডিফল্ট ভাবে সেটিংস থেকে ওই টাইটেলটা দিয়ে দিতে পারবো, সেটা কিন্তু আমরা এখানে দেখে ফেললাম। তারপর ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাইছিলাম, যে ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা যদি কোনো বিশেষ কিছু লেখা যেটা আমরা সবসময় রাখবো, ওইসব লেখা যদি রাখতে চাই তাহলে ডেসক্রিপশনের ভিতরে আমরা লিখে দিতে পারবো। যেমন যেমন আমি একটা চ্যানেল নেম এই কথাটা লিখে আমি আপনাদেরকে বুঝাইছিলাম, দেখেন এখানে চ্যানেল নেমটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আসেন এই বিষয়টা একটু বুঝতে হবে, এটা আমরা একটু বুঝি, পুরা ক্লিয়ার করি। এই যে আমরা একটা ভিডিও আপলোড করছি, দেখেন এই ভিডিওটা আপলোড করছি, ভিডিওটা প্রসেসিং হচ্ছে। প্রথমে দেখেন এখানে একটু ডিটেলস, এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, থাম্বনেল আছে, প্লেলিস্ট আছে, কিওয়ার্ড আছে, আরো বিভিন্ন অনেক নিচের দিকে গেলে আরো বিভিন্ন কিছু সেটিংস আছে যেগুলো আমাদের এনেবল অথবা অফ করতে হবে। তারপর হচ্ছে ভিডিও এলিমেন্টস, এটা একটা অপশন, চেক এটা একটা অপশন, ভিজিবিলিটি এটা একটা অপশন। এই তিনটা আমরা দেখবো। প্রথমে হচ্ছে আমরা এটা দেখবো, ডিটেলস জিনিসটা দেখবো। আপনারা কি আছেন? কথা শোনা যাচ্ছে তো না? ওকে, তো টাইটেল এই যে জিনিসটা, ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা টাইটেল জিনিসটা কি? টাইটেলটা হচ্ছে, আমি আগেই বলেছি টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এর আগে আমি আরেকটা বিষয় জানাই এলো, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে ভিডিওটা প্রসেসিং হচ্ছে, দেখেন এই ভিডিওটা প্রসেসিং হচ্ছে, এখানে দেখেন তো এই যে ভিডিওটার ফাইল নেমটা কি দেখাচ্ছে, 2024031814490020। আচ্ছা বলেন তো, এই ধরনের লেখা লিখে কেউ কি ইউটিউবে সার্চ করবে আমাদের ভিডিও দেখার জন্য? করবে? না ভাইয়া। করবে না। আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখাবো আমি এখন, আমি এটা কেটে দেবো, এটা আপলোড করা যাবে না, এটা আপলোড করবো না। আচ্ছা এটা আপলোড হোক, সমস্যা নেই, এটা আপলোড হয়ে গেছে অলরেডি, প্রসেসিং হচ্ছে জাস্ট, যে এখন চেকিং হবে, চেকিং হয়ে আপলোড হয়ে যাবে। ছোট্ট একটা ভিডিও, আচ্ছা এটা আপলোড হোক, এটা হইতে হইতে আমি আরো কিছু দেখাই দিই। তারপর হচ্ছে টাইটেল। এখন আমি তো জানি এই ভিডিওটা কি সম্পর্কে আপলোড করছি, তো ওই টাইটেলটাই হচ্ছে আমি এখানে দিব। আজকে আমি এই সহজভাবে বুঝাবো, আজকে কিন্তু আমি এসইও ক্লাস করাচ্ছি না, টাইটেলটাও কিন্তু এসইও করা যায়, কিভাবে এসইও করবো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করার সম্পর্কে কি কি প্রবলেম হতে পারে, কি কি ঝামেলা আমরা পড়তে পারি, অথবা ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে কি কি লাগবে আমাদের, সেই বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার করব। তো দেখেন আমি যদি এখন চাই আমি কিন্তু এখানে যেতে পারবো না, মানে দ্বিতীয় অপশনটাতে যেতে পারবো না, কারণ আমাকে বলতেছে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো তুমি আগে পূরণ করো, তারপরে তুমি দ্বিতীয় ইয়েতে যাও। প্রথমে আমাকে বলতেছে টাইটেল দিতে, তো আমি তো জানি আমার এই ভিডিওটা কি সম্পর্কে, তো ওই 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 সম্পর্কে যত যে সম্পর্কে ভিডিওটা আমি ওই ওই কথাটা লিখে দিব এখানে। ধরেন আমি ফ্রিল্যান্সার সম্পর্কে লিখছি, আমার নামটাই দিয়ে দিলাম। আপনারা তো অবশ্যই একটা টাইটেল দিবেন, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, এই ধরনের এটাই আমার একটা টাইটেল। তারপর হচ্ছে ডেসক্রিপশন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই টাইটেলটা কিন্তু 100 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এখন যদি আপনি ধরেন এখানে 100 ক্যারেক্টারের বেশি দিয়ে দেন তাহলে দেখবেন এটা কিন্তু নিবে না। হ্যাঁ সরি, ও ধরেন এই যে আমি এটাকে, এই দেখেন যখন 100টার একটা বেশি হয়ে যাবে তখন দেখাবে যে তুমি 10টা ক্যারেক্টার বেশি নিয়ে নিছো, এর জন্য তোমার এটা, তুমি চাইলেও এখন আর এই পেজ থেকে অন্য পেজে যেতে পারবা না, অথবা এই ভিডিও আপলোড করতে পারবা না। কারণ হচ্ছে কি তোমার এই টাইটেলটা বেশি হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের যেই টাইটেলটাই আমরা দিব সেই টাইটেলটাই চেষ্টা করবো 100 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, এর বেশি করা যাবে না। ঠিক আছে, যত ছোট টাইটেল দিতে পারবেন অত ভালো, অবশ্যই ওইটা যেন মানে ইউনিক হয়। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে এসইও ক্লাসে কথা বলবো। এখন জাস্ট এতটুকু মনে রাখেন 100 ক্যারেক্টারের ভিতরেই হচ্ছে আমাদের টাইটেলটা দিতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা এ বিষয়ে? হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে নাকি আরমান সাহেব? আপনি তো উল্টায় রয়েছেন, দেখ দেখ সমস্যা নেই, উল্টায় থাকেন তাও সমস্যা নেই, তবে ঘুমায়েন না। অবশ্য ক্লাসের টাইমে দেখবেন প্রচুর ঘুম আসে, আবার তো দুপুরবেলা এখন তো আরো ঘুম আসবে। ঘুমায়েন না, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, এগুলাতে পরবর্তীতে প্রবলেম পড়লে এগুলা পরবর্তীতে সাথে সাথে আমার বল সোজা হয় না। আচ্ছা সোজা হওয়া লাগবে না, আপনি বেকাই থাকেন, সমস্যা নেই, কিন্তু ঘুমায়েন না আর কি। তো যাই হোক, এই যে দেখেন 100 ক্যারেক্টার যখন হয়ে গেল তখন কিন্তু এটা নিয়ে নিল, বলো যে হ্যাঁ এখন ঠিক আছে, এখন তুমি চাইলে অন্য কাজ করতে পারো। এখন আসেন ডেসক্রিপশন।
এখানে দেখেন 5000 ক্যারেক্টারের ভিতরে আমাদের ডেসক্রিপশনটা লিখতে পারবো আমরা, কত সুন্দর করে বড় করে। এই এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর বিস্তারিত সমস্ত কিছু আমরা কিন্তু চাইলে এই ডেসক্রিপশনের ভিতরে লিখে দিতে পারবো। 5000 ক্যারেক্টার কিন্তু অনেক অনেক। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম অবস্থায় আমরা এই যে টাইটেলটা আছে, অবশ্যই এটা এটাও আমি এসিও ক্লাসে কথা বলবো, এটা নিয়ে এখন বিস্তারিত কথা বলতে গেলে ক্লাসটা আরো বড় হয়ে যাবে। তো এখানে আমরা 5000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন এখানে ব্যবহার করতে পারবো। ডেসক্রিপশন জিনিসটা কি, এটা কি জানেন না এমন কেউ আছেন? ডেসক্রিপশন জিনিসটা কি এটা জানেন না এমন কেউ আছেন? না জানলে বলেন, আর না হলে আমি ক্লাস সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। যদি জানেন তাহলে তো সবাই জানেন, চুপ থাকা মানে বুঝবো জানেন না। জানেন, চুপ থাকলে বুঝবো জানেন। আচ্ছা সবাই জানেন, আমি ধরে নিলাম এটা হচ্ছে সবাই জানেন ডেসক্রিপশন জিনিস। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। তারপর আসেন থাম্বনেল। এই যে আপলোড থাম্বনেল, এইখানে ক্লিক করার পরে আমরা যখন ক্লিক করবো সাথে সাথে, ও সরি, এখানে একটা জিনিস মনে আছে আপনাদের হয়তো বা, এই যে আমার এই চ্যানেলটা কিন্তু ভেরিফাইড না। এই চ্যানেলটা আমি ভেরিফাইড করি নাই। দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যদি ভেরিফাইড না করা হয় ফোন নাম্বার দিয়ে, তাহলে কিন্তু আমরা আমাদের এই থাম্বনেলটাকে করতে পারবো না, এখানে আপলোড করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের একটু ভেরিফাইড করে নিতে হবে। ভেরিফাই করে নিই, দেখি হয় কিনা। ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। তো যাই হোক, এখন ফোন নাম্বার ভেরিফাই, এই ভেরিফাইটা কিন্তু আমরা সেটিংস থেকে আমি দেখাইছিলাম ভেরিফাইটা কোন থেকে করতে হবে। ঠিক আছে, ওখান থেকে আপনারা ভেরিফাই করে নেবেন। দুঃখিত, আশা করি আমাকে দেখা যাচ্ছে। ওকে, তো এই ভেরিফাই করার পরে এখন দেখেন, এখন কিন্তু আমি থাম্বনেলটা দিতে পারবো। আবার কি চাচ্ছে এখান থেকে? হ্যাঁ, এখন থাম্বনেলটা ইউ অলরেডি হ্যাভ। আচ্ছা আমি একটু এটাকে কেটে নেই, কেটে তারপরে হচ্ছে এখান থেকে আমি দেখাই একটু ভেরিফাইটা কোত্থেকে করে। সরি এটা না, এখান থেকে চ্যানেল থেকে ফিচার ভিজিবিলিটি, যেখানে এটা আমার হয়ে গেছে। এখন আমি চাইলে থাম্বনেল ইউজ করতে পারবো, কাস্টম থাম্বনেল আমি ইউজ করতে পারবো। তো হচ্ছে আমি আমার এই কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে গেলে আমি যে ভিডিওটা এখানে মাত্র ড্রাফট মানে যেটা আমি পুরোপুরি কমপ্লিট করি না সেটা এখানে পেয়ে যাব। তো যাই হোক, এখানে আমি এখানে ক্লিক করে পেন্সিল আকারে, যেখানে এখানে পেন্সিল বক্স আছে একটা, পেন্সিল বক্সে যখন, আচ্ছা এই জিনিসটাও দেখে নেন তাহলে ভালো হবে। ধরেন আমি একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পরে মোটামুটি আপলোড হয়ে যাওয়ার পরে প্রসেসিং অবস্থায় আপনি এটাকে কেটে দিলেন, তখন কোথায় পাবেন? তখন পাবেন হচ্ছে এই কন্টেন্টে যে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে ভিডিওটা। তো ওইখান থেকে যদি এডিট করতে চান তাহলে আপনি এই ভিডিওটার এখানে হোভার করার পরেই মাউসটা হচ্ছে এই যে দেখেন এই পেন্সিল আকার একটা আইকন পাবেন, এখানে ক্লিক করার পরে আপনি এরকম চলে আসবে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা কি বলে থাম্বনেল দিব। তো থাম্বনেল দেওয়ার জন্য এখানে ক্লিক করার পরে সাথে সাথে দেখেন এখানে চলে আসছে। অবশ্যই আপনি যে পিকচারটা ব্যবহার করবেন সেই পিকচারটা 2 MBর বেশি হলে এটা নেবে না। যেমন ধরেন আমি এই যে ধরেন এটা যদি দিতে চাই, এটা নিয়ে নিছে, এটা কম MB, তাহলে আমি দেখেন আমি দেখাই, এই যে দেখেন এই যে এখানে এখানে এটা তো চেঞ্জ করা যাবে না। ধরেন এই ধরেন আমি এই পিকচারটা হচ্ছে আমি আমার থাম্বনেলে দিতে চাই, দেখেন যখন আমি এটাকে ডাবল ক্লিক করব দেখেন এটা সাইজ কিন্তু দেখাই দিতেছে অলরেডি, আপনারা হয়তো নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা 2 MBর বেশি, সাইজটা হচ্ছে কি 2 MBর বেশি। তো আমি যখন এটাতে ক্লিক করব দেখেন এটা নিবে না। তো দেখেন এই যে 2 MBর বেশি যদি আপনার কোনো হয় তাহলে এটা তো থাকবে না আপনার। হ্যাঁ, এই এখন তো দেখা গেছে আমি এটা দিয়ে দিছি দেখে এটা এখানে আছে, থাম্বনেলটা দেখাচ্ছে, বলতেছে চেঞ্জ করার জন্য, মানে আপনি চাইলে এখন আর এটা রিমুভ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখন ধরেন আপনি যখন করবেন তখন হচ্ছে এইটাও থাকবে না, তখন এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, সাদা থাকবে। তখন আপনি যখন এটা দিতে যাবেন 2 MBর বেশি যে ফাইলটা থাকবে ওটা যখন দিতে থাকবেন তখন এই রকমের দেখাবে যে আপনি লাল হয়ে যাবে এই জায়গাটা, যে এটা আসবে না। তখন আপনি কি করবেন? ক্লায়েন্ট আপনাকে একটা থাম্বনেল অলরেডি ওনার পছন্দ মতো দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পরে যখন আপনি দিতে যাচ্ছেন তখন এই প্রবলেমটা হচ্ছে। তখন আপনি করণীয় কি এটা তো জানতে হবে আপনার। তো আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি এটাকে কি করব কনভার্ট করে, বিশেষ করে ডিজাইনার যারা আছে সবুজ ভাই আর আদনান ভাই তো মনে মনে অলরেডি বুঝে ফেলাইছে, দুধ কনভার্ট করে ফেলাম, কি সমস্যা, রেজুলেশন কমাইলাম নাকি? না, আপনি এটা করবেন না, আরেকভাবে এটা করা যায়। রাশেদ জানে মনে হয়, হ্যাঁ রাশেদের হাসিটা দেখে মনে হচ্ছে জানে। রাশেদ জানো কিভাবে করা যায়? 2 MB না, আমি 5 MBর পিকচার আমি এখানে দিতে পারবো, বলো জানো? জানা আছে? জানো না? এটা হচ্ছে আমি এই পিকচারটাই 2 MB না 5 MB হইলেও আমি আমার মোবাইলের মাধ্যমে থাম্বনেলটা এডিট বসাইতে পারবো।
মোবাইল দিয়ে যখন থাম্বনেল দিতে যাব তখন এটা 5 এমবি না 10 এমবি আর দেখবে না, ওটার সাথে সাথে নিয়ে নিবে। জাস্ট আপনি পিসি দিয়ে যখন করতে যাবেন 2 এমবির বেশি এটা কখনোই নিবে না। আবার এই পিকচারটাই আমি আবার মোবাইল দিয়ে আমি এখানে বসাইতে পারবো। মানে যদি আরেকটা মোবাইল আমার হাতে থাকতো আমি এটা সরাসরি দেখাই দিতাম বসাইয়া, যে দেখেন বসে গেছে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম কি মোবাইলের মাধ্যমে আমরা এখানে চাইলে ওই পিকচারটাই বসাইতে পারবো। এখন দেখা গেছে মোবাইলের মাধ্যমে ওর যে ইয়াটা আছে কি বলে, আমি এই সমস্যাটায় পড়ছি, এর জন্য আমি আপনাদেরকে সরাসরি জানাই দিই। এটা খুব ভালো একটা খবর, যেটা হচ্ছে মাঝে মাঝে দেখবেন ক্লায়েন্ট আপনাকে পারমিশন দিছে একটা জিমেলে, ওই জিমেলটা আপনার মোবাইলে লগ ইন নাই, অথবা ওই পারমিশন নেওয়ার সময় ওর কাছে একটা কোড যায়, ওর একটা ভেরিফিকেশন করা আছে, ওর কাছে কোড যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে যখন দ্বিতীয় একটা চ্যানেলে পারমিশন মানে জিমেলে পারমিশন নেবেন অথবা আপনার মোবাইলে পারমিশন নেবেন, তখন ওর কাছে কোড যাবে, এটাতে ও সন্দেহ করতে পারে। তো সেক্ষেত্রে আপনার মোবাইলে আর এটা নিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে ওই যে ওই কাজটাই করবেন, যেটা হলো কনভার্ট করা। মানে আমরা রেজুলেশন কমাই দিব, রেজুলেশন কমায়া তারপর হচ্ছে আপলোড করব। বুঝতে পারছেন তো? আপনারা যারা ক্লাস করতেছেন বুঝতে পারছেন স্যার? হামজা, তোমার ক্যামেরা কোথায়? তুমি কি করতেছো আমি কিভাবে বুঝবো? মোবাইলের ক্যামেরা অন করো। মোবাইলের ক্যামেরা, আচ্ছা মোবাইলের ক্যামেরা অন করতেছি। হ্যাঁ, মোবাইলের ক্যামেরা অন করো। তো আমি যে কথাগুলো বললাম বুঝতে পারছেন? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে না, রেজুলেশন কিভাবে কমাবো, থাকে কি না? রেজুলেশন সবাই কমাইতে পারেন? আপনারা যারা এখানে আছেন সবাই কমাইতে পারেন? আরমান সাহেব বলতেছে পারেন না। তারপরে সাইফুল ভাই পারেন? সাইফুল ভাই কি স্টপ করলো নাকি? এই যে এক স্টাইলে বয়ে রয়েছে, লড়ে টরে না। ভাই আমি পারি না, কেমনে রেজুলেশন কমায়? হাই রেজুলেশন তো করতে পারি কিন্তু কমাইতে পারি না। আদনান ভাই পারেন না? আচ্ছা, এখন এখন আসেন আমি দেখাই রেজুলেশন কমাইবেন কিভাবে, একদম সহজ উপায়টা আমি এখন দেখাই দেবো, সহজ, একদম সহজ। ধরেন ওই পিকচারটাই, যে পিকচারটা আমি নিয়েছি সেই পিকচারটা হচ্ছে আমি আমার ক্যানভাতে ওপেন করব। কয়েকভাবে করা যায়, এটা হলো আরেকটা বিষয়, এটা হলো একটা। ক্যানভাতে ওপেন করব ওই পিকচারটা। আরও সহজে করা যায়, আমি জাস্ট এখন ইয়াটা দেখাই। এখানে থাম্বনেল লিখবো, থাম্বনেল লেখার সাথে সাথে চলে আসবে। এখানে আসার পরে আমি আমার যে ইয়াটা আছে, এই পিকচারটা এই তো যায় না, এই পিকচারটা আমি এখানে নিয়ে আসলাম, এখান থেকে না এখানে এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে ডাউনলোডে যাওয়ার পরে এখানে জেপিজিতে যে এখানে আর কিছু করবো না, ডাউনলোড করে দিলাম। ডাউনলোড হয়ে যাক, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন তো বসে কিনা, দেখেন এখন চলে আসবে অটোমেটিকলি। এই দেখেন রেজুলেশন কমে গেছে, আসছে। অনেক কঠিন, অনেক অনেক পরিশ্রম করতে হবে। আরমান সাহেব, না ভাই, এটা অনেক ইজি। অনেক অনেক কঠিন আরমান সাহেব। আচ্ছা আচ্ছা, আপনি আপনি ব্যস্ত আছেন বুঝতে পারছি, আপনার মাইক অন করা লাগবে না, আপনি জাস্ট ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, তাহলে হবে। চেষ্টা করেন মনোযোগ দেওয়ার জন্য, আরও ইজি পন্থা অবলম্বন করতে পারবেন। আমি আরও ইজি দেখাই দিতে চাই। ধরেন এইটাই, এখন আপনার ক্যানভাও নাই, ক্যানভা আবার কতক্ষণ ওপেন করবেন, এত কাহিনী দরকার নেই। আস্তে করে এখানে নন, স্ক্রিনশটটা লন, এখান থেকে একটা সুন্দর করে ধইরা যতটুকু পারেন একটা স্ক্রিনশট নেন। এই এই স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন দেখেন এইটাও চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা হলো পিএনজি, যে কারণে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। মূল পিকচারটা এমন হওয়া উচিত ছিল যে পিএনজি পিছনে কিছু থাকবে না, কালো থাকবে, ঠিক আছে? তো আপনার যে ক্লায়েন্ট দিবে সেটা তার পিছনে কালো থাকবে না। তো দেখেন সহজ না? আরো সহজ না? ক্যানভাও তো যাওয়া লাগলো না, আমি আরো সহজে করে ফেলাইলাম। চেষ্টা করবেন এখানে এইচডি পিকচার ব্যবহার করার জন্য, এইচডি থাম্বনেল ব্যবহার করার জন্য, মানে 780, হ্যাঁ এর বেশি 720 যে ইয়ার আছে, পিক্সেলটা আছে 1200x720, এটা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা রেজুলেশনটা কমাই দিলাম। একটা ক্লায়েন্ট আমাদেরকে একটা দিল, এটা যদি এমবি বেশি হয় তাহলে আমরা করবো। ক্লায়েন্টকে আবার প্রশ্ন করা যাবে না ভাই, এই কাম করতে কেউ যায় না যে ক্লায়েন্ট বলেন ক্লায়েন্ট তুমি যেটা দিছো এটা তো অনেক বেশি, তাহলে ক্লায়েন্ট কেউ এই গোড়া টিমে আমি কি কাজ দিছি, এই রেজুলেশন কমাইতেই জানে না, ও আবার আপনাকে রেজুলেশন কমাই দিবে, এই ধরনের প্রশ্ন ভুলেও করতে যাবেন না। আপনি কখনো ক্লায়েন্টকে এটাও প্রশ্ন করবেন না যে তোমার এলাকায় এখন কটা বাজে, এইটাও প্রশ্ন করবেন না, তখনও সে মনে করতে পারে যে আপনি একজন প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সার না, জানেন? কারণ আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার জানা উচিত তার এখন কয়টা, তার টাইম অনুযায়ী এখন কয়টা বাজে, এখন সকাল না রাত, এটা আপনার জানা উচিত। হ্যাঁ, এটা একটা ঘটনা শোনেন।
আমার একটা ক্লায়েন্ট, এটা ও তেমন একটা সমস্যা না মনে মনে করবে না, কিন্তু এটাতে আপনাকে খুব প্রফেশনাল মনে করবে। তো আমি একদিন একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, কথা কথা বলতে বলতে বলতেছি, এখন তো তোমার এখানে রাত, আমার এখন হচ্ছে দুপুর টাইম। তো ও বলতেছে রাত তুমি জানো কেমন? আমি কই শুধু তোমার রাত কেন, তোমার এখানে কয়টা বাজে এটাও আমি জানি। তো একদম পুরো টাইমটা আমি বলে দিছি, বলে দেবো হ্যাঁ হ্যাঁ তুমি কি আমাকে হেক টেক করে ফেলছো নাকি? আমি কই, আরে না তোমার আমি হ্যাক করি নাই, তোমার আমি পুরোপুরি দেখতে পারতেছি না, কিন্তু তোমার টাইমটা আমি জানি। বললো কিভাবে? আমি বললাম এটাই তো একটা ফ্রিল্যান্সারের খেলা। কিভাবে? আবার গুগলে সার্চ করছি, ওর যেই লোকেশন, ওর সিটি মিটি লিখে সার্চ করছি, অটোমেটিকলি ওর টাইম চলে আসছে। আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, জানবেন না কোন দেশে থাকে, ও কোন ইয়াতে থাকে, এরিয়া থাকে, এটা বুঝতে পারবেন না, তখন ওইটা লেগে সার্চ করলে ওর টাইমটা আপনার অটোমেটিকলি চলে আসবে। তো এই ধরনের বোকামি কখনো করতে যাবেন না, এইগুলো কখনো ক্লায়েন্টকে বলবেন না। আবেগ দিয়েও বলতে যাবেন না যে এখন একটু ওর লাগে একটু মজা করি আর কি, এটিও বলতে যাবেন না। ঠিক আছে? সবসময় মনে রাখবে তো হবে আপনি সব ওর ওর বিষয়ে সব কিছু আপনি জানেন। ঠিক আছে? দেখবেন ওর ফেসবুক আইডি আপনি খুঁজে বের করে ফেলতেছেন, ওর ইনস্টাগ্রাম আইডি ওর খুঁজে বের করে ফেলবেন, ও বলবে খাইছি, এ তো মারাত্মক জিনিস, এর কাজ নিলে তো, কাজ না নিলে তো দেখা যায় কয়দিন পরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত জানা লাগবো। ঠিক আছে? ও তোমার কাজ দিয়েই ছাড়বো। মানে আমি, আমার যে ক্লায়েন্ট আছে, ওর এমন কোনো ক্লায়েন্ট নেই যে ক্লায়েন্টের ওর ওর যত সোশ্যাল মিডিয়া মার্কেটে অ্যাকাউন্ট আছে সব আমি খুঁজে বের করে ফেলি, সব। ওর ইমেলটা পর্যন্ত শুদ্ধ আমি বের করে ফেলি। ও আমাকে কোনো কিছু বলে যে আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ইমেল দিচ্ছি, আমি বলি যে তোমার ইমেল দেওয়া লাগবে না, আমি পাঠাচ্ছি, দাঁড়াও। কিছুক্ষণের ভিতরে পাঠাই দিচ্ছে। ও তো পুরো মাথা নষ্ট। হ্যাঁ, ইমেল তুমি কোথায় কোথায় খুঁজে পেলা? এটাই হলো আমাদের কেলমা, আমরা জানি কোথা থেকে কোথায় কি খুঁজে বের করতে হয়। ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। তো দেখা গেছে একটা থাম্বনেল দিব, আপনি আবার বলবেন যে এটা এটা তো রেজুলেশন বেশি, এটা একটু কমায় দাও। এই বোকামি করতে যায় না। অনেক ভালো ক্লায়েন্ট থাকবে যারা অবশ্যই এটা আবার করে দিবে, আপনাকে একটু রেজুলেশন কমাই দিবে, তার যে ডিজাইনার আছে সেই ডিজাইনারকে বলবে যে তুমি এটা রেজুলেশন কমাই দাও, হ্যাঁ করবে। কিন্তু অনেক ক্লায়েন্ট থাকতে পারে যারা মনে করবে এই আবার কেমন ফ্রিল্যান্সার, রেজুলেশন কমাইতে জানে না, এই কাজটা কেউ করবেন না। যাকে হোক, তারপরে আসে না, তারপরে কাজে আমরা চলে যাই। তো এখান থেকে আমরা এটা দেওয়ার পরে তারপরে দেখেন নিচে একটা সিস্টেম আছে প্লে লিস্ট। এইটা সম্পর্কে আমরা ফেসবুক মার্কেটিং এর ভিতরে বিস্তারিত কথা বলছি। তো এই বিষয়টাই, এটা মানে প্লে লিস্টের কাজটা কি, প্লে লিস্টে কিন্তু জাস্ট এতটুকু কাজ করে না, প্লে লিস্টে আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। যেমন দেখবেন মাঝে মাঝে আপনি কোনো কিছু সার্চ করলে, ধরেন আপনি একটা গজল লেখে সার্চ করছেন, ওই গজল লেখে সার্চ করার পরে সাথে সাথে দেখবেন গজলের একটা প্লে লিস্ট আপনার কাছে চলে আসে, মানে আপনার পুরো প্লে লিস্টটাই ইউটিউব মানে অন্য মানুষকে যারা দর্শক আছে তাদেরকে সাজেস্ট করবে। এটা যখন আপনার প্লে লিস্টটাকে ভালোভাবে এসইও করতে পারবেন, মানে তার মানে বুঝলাম প্লে লিস্টটাকেও আমরা এসইও করতে পারি। এটা আমরা দেখবো এসইও ক্লাসে ইনশাল্লাহ। তো প্লে লিস্টের কাজ শুধু এইটাই না, আপনারা যেটা বলছেন ওইটাই। প্লে লিস্টের মূল কাজ হচ্ছে একটা মানে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে একসাথে রাখা। এটা একটা প্লে লিস্টের কাজ, নির্দিষ্ট একটা বিষয়। যেমন আমি ফেসবুক মার্কেটিং ক্লাস করেছি, এটা একটা প্লে লিস্ট হবে। ইউটিউব মার্কেটিং ক্লাস, এটা আলাদা একটা প্লে লিস্ট হবে। মানুষ যেন সুন্দরভাবে একটার পর একটা দেখতে পারে, বুঝতে পারে যে এটা ফেসবুক মার্কেটিং, এটা ইউটিউব মার্কেটিং। এটাই হচ্ছে প্লে লিস্টের কাজ। কিন্তু আমরা এটাকে ইউজ এসইও করে মানুষের কাছে সামনে নিয়ে আসার জন্য এটাকে আরো বড় ধরনের একটা আকার ধারণ করতে পারবো, সেটা হচ্ছে এসইওর মাধ্যমে। এসইও করলে দেখা গেছে কেউ সার্চ করলো ফেসবুক মার্কেটিং, যেন আমাদের প্লে লিস্টে সবার সামনে চলে আসে, এবং সেই জন্য প্লে লিস্টের মাধ্যমে সে দেখতে একটা ভিডিও, সেখানে আমাদের সবগুলো ভিডিও দেখতে পারতেছে। এটা আমাদের জন্য লাভ, তার জন্য লাভ। ঠিক আছে? এটা এসইও কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো। তাহলে আমরা এসইওতে আসলাম, সরি প্লে লিস্টে আসলাম। তো প্লে লিস্টে আমরা কিভাবে ক্রিয়েট করব? ইউটিউবের ক্ষেত্রে সেম, ওখানে যেমন ক্রিয়েট করতে হয়েছে এখানেও ক্রিয়েট করতে হবে। কিভাবে? এই যে দেখেন, এখানে যখন আমি ক্লিক করলাম প্লে লিস্টে, সিলেক্ট, এখানে ক্লিক করার পরে এই যে সিলেক্ট নামে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট প্লে লিস্ট, এখানে ক্লিক করতে হবে। তো আমি হচ্ছে নিউ প্লে লিস্ট তৈরি করব। এখানে আসার পরে এখানে দেখেন আমি বলছিলাম যে এখানে এসইও করা যায়। এখানে দেখেন টাইটেল দিতে বলতেছে, তো এইটাই বলছি যে এখানে এসইও করা যায়। এই যে টাইটেলটাই হচ্ছে একটা এসইও। এই যে আপনাকে এখানে টাইটেল দিবেন, সেই টাইটেলের জন্য এত সুন্দর করে একটা টাইটেল দেবেন, এখানে এত সুন্দর সুন্দর কিওয়ার্ড ব্যবহার করবেন যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে যেন আমাদের ভিডিওগুলো এই প্লে লিস্টটা সবার আগে আসে। এখানে 150টা ক্যারেক্টারে আপনি একটা টাইটেল দিতে পারবেন। সেম আমি বোঝানোর ক্ষেত্রে আমি আমাদের ইয়াটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ইউটিউব এটা দিই, এটা ভালো হবে। যদি আমার বি কাজ করে না, আমি ভি দিব, ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, তো ইউটিউব মার্কেটিং আমরা শিখতেছি, অথবা ইউটিউব ভিডিও আপলোড, ইউটিউব মার্কেটিং যেহেতু শিখতেছি আমরা, এটা অবশ্যই প্রথম অক্ষরগুলো বড় হতে থাকবে। এটা সবসময় খেয়াল করে আপনারা কাজ করবেন, মার্কেটিং এর বড় হতে কাজ করবে। হ্যাঁ, এটা ইউটিউব মার্কেটিং, এটা এটুকু দিলাম। কিন্তু আপনারা সুন্দর করে একটা টাইটেল দিবেন,
তারপর হচ্ছে ডেসক্রিপশন, এখানে দেখেন 5,000 ক্যারেক্টার একটা ডেসক্রিপশন দেখতে পারবেন। দেখেন যদি এটা তেমন গুরুত্বপূর্ণই না হতো তাহলে এখানে কি দরকার আছে 5,000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লেখার জন্য একটা জায়গা দেওয়া? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে নিচের দিকে দেখেন আপনার এই প্লে লিস্টটা কি মানুষ দেখতে পারবে, নাকি প্রাইভেট থাকবে, নাকি আনলিস্ট থাকবে। এইখানে এইটা জিনিসটা আমি একটু ক্লিয়ার করতে চাই, প্রাইভেট, পাবলিক, প্রাইভেট, আনলিস্ট এই জিনিসটা কি। যদিও এটা আমাদের সামনে একটা অপশন আসবে দেখানোর ক্ষেত্রে, তারপর আমি এটা আচ্ছা এটা ওখানে ক্লিক করব। পাবলিক থাকবে অবশ্যই। যদি কোনো রকমের মনে করেন আপনার একটা কোর্স থাকে, যে কোর্সটা হচ্ছে একটু আপনি টাকা দিয়ে সেল করেন, সেটা আনলিস্ট করে দিবেন। আনলিস্টের কাজ কি সেটা আমি বলে দিব। আর যদি আপনি মনে করেন যে না এই ভিডিওটা আমি এখন পাবলিশ করতে চাই না, পরবর্তীতে পাবলিশ করবো, এখন আপাতত আপলোড করে রাখলাম, তখন আপনি প্রাইভেট করে রাখলে এই ভিডিওটা কেউ দেখতে পারবে না, অথবা এই প্লে লিস্টটা কেউ দেখতে পারবে না। সেই প্লে লিস্টটা শুধু হচ্ছে আপনিই দেখতে পারবেন, এবং এই পরবর্তীতে আপনি পাবলিক করে দেওয়ার পরে অন্য কেউ দেখতে পারবে। অথবা আনলিস্ট করে রাখলেও এটা কেউ দেখতে পারবে না, আপনি যদি কাউকে লিঙ্ক দেন তাহলে দেখতে পারবেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। তো যাই হোক আমি ক্রিয়েট করে দিলাম। তারপরে নিচের দিকে আসেন, এই যে আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, বাচ্চাদের দেখানোর জন্য একটা ভিডিওর কথা বলছিলাম, বড়দের জন্য একটা ভিডিওর কথা বলছিলাম, অথবা বলছিলাম নিচেরটা যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে আমরা ভিডিও করার সময় তারা প্রশ্ন করবে যে আমরা আসলে কোন ভিডিওটা দেখতে চাই। বলছিলাম না এই কথাটা? এইখানে দেখেন এটা চলে আসছে অলরেডি। এই যে আমরা যেহেতু নিচেটা 3 নাম্বারটা সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করতেছে এই যে এই ভিডিওটা কি বাচ্চাদের দেখানোর জন্য নাকি বড় বাচ্চাদের দেখানোর জন্য, অথবা বাচ্চাদের দেখানোর জন্য না। তো আমরা অবশ্যই এই ভিডিওটা বাচ্চাদের জন্য না, সেক্ষেত্রে আমরা নিচেরটা ক্লিক করব। আর যদি বাচ্চাদের জন্য হতো তাহলে আমরা উপরেটা ক্লিক করতাম। যেহেতু এটা আমাদের বাচ্চাদের জন্য না, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব। আর যদি আমরা ওইখান থেকে এই যে সেটিংসে যেখান থেকে আমরা সিলেক্ট করছিলাম ওইখান থেকে যদি নির্দিষ্ট একটা সিলেক্ট করে দিতাম যে এটা শুধু বাচ্চাদের জন্য, তাহলে এই রকমের প্রশ্নটা আর আমাদের করতো না, অটোমেটিকলি এটা ইউটিউব নিয়ে নিত। আমার কথাটা কি বুঝতে পারছেন এই কথাটা? আচ্ছা, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, সহজে বুঝে গেছেন। তাহলে আমরা এটা নিচের দিকে চলে আসি। এটার ভিতরে হচ্ছে নিচেরটা আমাদের থাকবে, এটা হচ্ছে 18+ অথবা 18+ ভিডিও এই টাইপের বিষয়, এটা আমরা নিচে দেবো। তারপর শো মোর অপশন পাবেন, এখানে এতটুকু এসে থাইমা যেতে পারে, শো মোর ক্লিক করে দিবেন। শো মোর ক্লিক করে দেবো, আরো কিছু অপশন চলে আসবে। ঠিক আছে, তো এই জায়গায় এগুলো অফ থাকবে, এগুলো যেভাবে আছে এইভাবে থাকবে, এগুলা আমাদের দেখা দরকার নেই। এগুলো হচ্ছে আমরা যে সেটিংসের দিকে যে অটোমেটিক ক্যাপশন যেগুলো সিলেক্ট করে দিয়েছি ওগুলাই। এখন আসেন নিচের দিকে আসেন, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে এইগুলা এতটুকু আপনাদের তেমন কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্ট যদি কখনো বলে তখন আপনারা করবেন, এছাড়া করার দরকার নেই। এইখান থেকে হচ্ছে মূল কাজ, এইখান থেকে এইটাও তেমন ভালো প্রয়োজন পড়ে না, এটিও প্রয়োজন পড়ে না। মূল হচ্ছে এইটা, এই যে এইটা দেখেন আমি বলছিলাম আমরা চাইলে ভিডিওর জন্য কিছু কিওয়ার্ড নির্ধারণ করে দিতে পারি। কিওয়ার্ড কিন্তু ইউটিউবে দুইভাবে নির্ধারণ করা যায়। একটা হচ্ছে নির্ধারণ বলতে ডিফল্টভাবে দেওয়া যায়, একটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড, আর একটা হচ্ছে ভিডিওর কিওয়ার্ড। দুটো কিন্তু গুলায় ফেলবেন না আপনারা, চ্যানেলের কিওয়ার্ড আলাদা, ভিডিওর কিওয়ার্ড আলাদা। তো আমরা কিছু ভিডিওর জন্য এক্সট্রাভাবে কিছু কিওয়ার্ড রেখে দিয়েছিলাম, যে আমরা যেহেতু চ্যানেলের জন্য এই ধরনের ভিডিও আপলোড করব, তো এই কিওয়ার্ডগুলো সবসময় দেওয়ার দরকার কি, খোঁজার দরকার কি, এই কিওয়ার্ডগুলো অলওয়েজ দেওয়া থাকবে, এগুলো দিয়ে দিই। তো সেক্ষেত্রে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম, স্কিল, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখছেন এগুলো অলরেডি নিয়ে নিছে। আমি চাইলে কিন্তু এগুলো এখন কেটেও দিতে পারবো, যে দেখুন কেটে দিলাম। আবার চাইলে এখন আমি নতুন করে নিজে থেকে কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো কিওয়ার্ডটার বিষয়টা এগুলো আমাদের এসইও ক্লাসে আসবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা জিনিসটা বুঝলাম আমরা। কিওয়ার্ড এখানে কটা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, ভালো হচ্ছে 20টা কিওয়ার্ড যদি আমরা সুন্দর করে সুন্দর কিওয়ার্ড, ইউনিক কিওয়ার্ড 20টা কিওয়ার্ড ব্যবহার করতে পারি, যেই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম হচ্ছে খুব বেশি কিন্তু কম্পিটিশন খুব কম। এ কথাটা বুঝতে পারছেন? সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, এ কথাটার মানেটা বুঝতে পারছেন কেউ? বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, বোঝা গেলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর এটা নিয়ে বেশি কথা বললাম না। তাহলে হচ্ছে এই কিওয়ার্ডগুলো, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। তো এই কিওয়ার্ডগুলো কোথায় পাবো সেটা হচ্ছে আমাদের জানার বিষয়। আসেন, এটা হচ্ছে একটা বিষয় চলে গেল। তারপরে আসেন, তারপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে আসার পরে এখানে আমি এগুলো বলছিলাম আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, এগুলো যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। এগুলো আপনি যদি মন চায় আপনি করতে পারেন, না হলে কোনো সমস্যা নাই, আপনি এগুলো না করলেও চলবে। তারপর হচ্ছে ডেট, আপনার ভিডিও কখন হয়েছে, এগুলা হ্যাঁ এগুলা আপনার করার দরকার নাই। এই জায়গাটা তো ভুলেও ধরবেন না, এটা ধরারই দরকার নাই। যদি আপনার ক্রিয়েটিভ কমেন্ট দেন তাহলে কিন্তু আপনার এই ভিডিও একদম সরকারি হয়ে যাবে, এগুলো যে কেউ ব্যবহার করতে পারবে। তারপর আসেন ক্যাটাগরি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরি জিনিসটা কি? এই ক্যাটাগরি জিনিসটা হচ্ছে আপনার যে ভিডিওটা, এই ভিডিওটা কি ধরনের ভিডিও।
ব্লগস না অথবা কি জানি, আরে আমাদের এডুকেশন। আমাদের এই ভিডিওটার কিওয়ার্ড কি? এডুকেশন। আমরা যেহেতু কাউকে শিখাচ্ছি, হ্যাঁ শিক্ষা দান করছি যে আমাদের কাছ থেকে এগুলো শিখতে পারবেন, এ হচ্ছে এডুকেশন। আপনি চাইলে আপনার এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো থেকে যেইটা হচ্ছে আপনার সাথে যায় ওই ধরনের কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারেন। এখন ধরেন আপনার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাতে হচ্ছে আপনি এন্টারটেনমেন্ট করেন, যেমন হইতেছে আপনি জাস্ট একটু মজা টজা করেন, আপনার গ্রামের বাড়িতে যে একটু বাচ্চাদের নিয়ে খেলাধুলা করেন, এই ধরনের যদি ভিডিও হয় তাহলে আপনি এন্টারটেনমেন্ট দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্যাশন থাকলে ফ্যাশন দিয়ে দিতে পারবেন। দেখেন এখানে ফ্যাশন আছে অবশ্য। ফ্যাশনটা কোথায়? এই যে হাউ টু অ্যান্ড স্টাইল, এই যে এটা দিবেন। তারপরে মিউজিক রিলেটেড হলে মিউজিক রিলেটেড করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে নিউজ এবং পলিটিক্স যদি থাকে, নিউজ নিয়ে যারা কাজ করে তারা এটা দেয়। এখানে সব ধরনের ইয়াই পেয়ে যাবেন আপনার এখানে। তারপর হচ্ছে আপনি যদি পশু পাখি নিয়ে করেন তাহলে অ্যানিমেলস দিবেন। হ্যাঁ, আর টেকনোলজি নিয়ে করলে এটা, স্পোর্টস খেলাধুলা নিয়ে করলে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, আপনি যদি ট্রাভেল করেন তাহলে এই ধরনের ইয়া। তো এখানে সবগুলোই পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা আপনার যার সাথে যায় ওটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আর কোনো আমাদের কাজ নেই, আমরা নিচের দিকে আসবো। আসার পরে এখান থেকে আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। তাহলে আমরা একটা কাজ শেষ করে ফেললাম, এখানের এই কাজটা শেষ করে ফেললাম। তারপর আছেন এই দ্বিতীয়টা। এখানের কাজ কি? এখানের কাজ হচ্ছে আমরা ভিডিওর জন্য একটা আরো ভিডিওতে কিছু ব্যবহার করব। সেটা হচ্ছে আমরা এই যে অ্যাড এন্ড স্ক্রিন, এটা যদি আমরা ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পরে এরকমের 4টা ঘর আসবে। একটু ক্লিক করি, 4টা ঘর, এই যে দেখেন এখানে 4টা ঘর আসছে, 1টা 2টা 3টা 4টা। আর এখানে হচ্ছে আমাদের ভিডিওটা আসবে, আর হচ্ছে এখানে আমাদের ভিডিওর ডিউরেশনটা থাকবে। এখানের কাজটা কি? এখানের কাজটা হচ্ছে আমরা আমাদের ভিডিওর লাস্টের দিকে আমরা চাইলে কিছু ব্যবহার করতে পারবো। কেমন? যেমন আমাদের ভিডিও লাস্টের দিকে আমরা চাইলে, যেহেতু আমাদের এখন 3 নম্বর ক্লাস হচ্ছে, তো আমরা তাদেরকে বলে দিতে পারি তোমরা চাইলে আমাদের 4 নম্বর ক্লাসটা করতে পারো। তো এইরকমের জন্য আমি একটা ভিডিও এখানে বসাই দিতে পারি, মানে এই জায়গাটার ভিতরে একটা ভিডিও শো করবে। আর চাইলে পাশের ভিতরে আমার ইউটিউবের লোগোটা দিতে পারি, অথবা চাইলে আমি 2টা ভিডিও ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আগের দিনের ভিডিওটা, এবং পরবর্তী ভিডিও যেটা, এই 2টা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এখানে যেটা আপনার পছন্দ হয় এটা ব্যবহার করবেন। আমি একটা করে দেখাচ্ছি। ধরেন আমি এই যে 2টা ব্যবহার করব, তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে আমি সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে প্রথম যদি আপনি এখানে কিছুই না করেন তাহলে কি হবে? তাহলে হবে আপনার চ্যানেলের ভিতরে সব থেকে বেশি ভিউ হওয়া যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হচ্ছে বাম পাশে দেখাবে। আর সব থেকে মানে রিসেন্ট একদম প্রথম মাত্র যে ভিডিওটা আপলোড হয়েছে, মাত্র লাস্ট ভিডিও যেটা বলা হয়, লাস্ট ভিডিও মানে সর্বশেষ যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা দেখানো হবে। আর আপনি যদি চান যে না, আমি তাকে নির্ধারণ করে দিব যে কোন ভিডিওটা সে আপলোড করবে, সেক্ষেত্রে আপনি চুজ স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইডে এই ছোট্ট ঘরটা, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনার চ্যানেলে যাবতীয় ভিডিও আছে সমস্ত ভিডিও এখানে চলে আসবে। যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও নাই সেক্ষেত্রে এখানে আসতেছে না। তো এখানে আমরা অন্য চ্যানেলের ভিডিও আনার চেষ্টা করব, আমরা সিলেক্ট করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারের এটা প্রসেসিং শেষ হয়ে গেছে, যে কারণে এটা অটোমেটিকলি চলে আসছে। তো দেখেন আমাদের এই একটা ভিডিও অলরেডি প্রসেসিং শেষ হয়ে আপলোড হয় না, এখন পর্যন্ত আমরা আপলোড করি নাই, প্রসেসিং শেষ হয়েছে, সেক্ষেত্রে এটা এখানে আসছে, একটু আগে ছিল না। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা অন্য চ্যানেলের ভিডিও আপলোড করতে পারবো। যে ইয়াটা আছে ফাইলগুলো আছে ওখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটাতে নিয়ে যাবে আপনাকে। আপনি এখান থেকে চাইলে আমরা যেই কোনো চ্যানেলের ভিডিও আপনি আপলোড করতে পারবো তাদের টাইটেল দিয়ে সার্চ করার পরে। বুঝতে পারছেন? এখানে এই পাশে, আর এই পাশে হচ্ছে আমরা আমাদের সমস্ত ভিডিওগুলো পাবো। আর এই পাশে যদি আমরা যে কোনো ভিডিও লিখে সার্চ করলে, যে কোনো ভিডিও লিখে সার্চ করলে আমরা পাবো। আমরা যদি আমাদের চ্যানেলের নাম দিয়ে সার্চ করি এটা পাবো। তারপরে হচ্ছে ধরেন আমি আমার একটা এটা না, বি তো কাজ করে না, ধরেন শাওল এটাই হচ্ছে এই ধরনের একটা ভিডিও রাখতে চাই, তো এটা আমি এখানে রাখতে পারবো। আবার এখানে যদি আমি দেখা গেছে খালেদ ফারহানের একটা ভিডিও রাখতে চাই সেটাও আমি রাখতে পারবো। তার মানে হচ্ছে এখানে আমরা যে ভিডিওগুলো রাখবো সেই ভিডিওগুলো যে কোনো চ্যানেলের ভিডিও আমরা চাইলে রাখতে পারবো। কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? অবশ্যই ক্লায়েন্টকে যখন কাজ করে দিবেন, করে দেওয়ার সময় এইগুলো কখনোই ভুলবেন না, এগুলো সব সময় করে দিবেন। এটা কাজটা কি সেটা আমি পরে দেখাবো, এটা অবশ্যই এসইও ক্লাসে আমাদেরকে বুঝতে হবে। এসইও ক্লাসে এটার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। তো
তো হচ্ছে আর মোস্ট রিসেন্ট ভিডিও যেটা আছে এটা এরকম থাকাটাই ভালো, কারণ আমাদের পরবর্তী অথবা দেখা গেছে আবার আমরা আজকে ইউটিউব ক্লাস নিয়ে কাজ করছি, কালকে তো আবার ইউটিউব ক্লাস নিয়ে কাজ করবো না, কালকে হচ্ছে আমরা অন্য বিষয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমরা ইউটিউবের ভিডিওগুলোই দুইটা এখানে রাখবো। এটা হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড, ভিডিও অনুযায়ী কি ধরনের ভিডিও আমরা এখানে রাখবো সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো আমি এখানে মোস্ট রিসেন্ট রাখলাম, চাইলে আমি অন্য ভিডিও আমি রাখতে পারি। ওকে, তারপরে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে তারপরে দেখেন নিচে আরেকটা আছে এড কার্ড। তো এখানে ক্লিক করার পরে এটা কি দেখবেন, অনেকেই আমরা যখন ক্লাস মানে আমরা ভিডিও দেখি, ভিডিও দেখার পরে তারা বলে যে আই বাটনে আমাদের এই ভিডিওটা অ্যাড করা আছে, বলে না? আপনারা শুনছেন না ভিডিও দেখার সময়? এটাই হচ্ছে সেই আই বাটন। এখন আপনার আই বাটনে কখন ওই ভিডিওটা শো করবে, আপনি এখানে 5টা ভিডিও রাখতে পারবেন। তো কোন ভিডিওটা রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে যে কোনো চ্যানেল রাখতে পারেন, আপনি চাইলে প্লে লিস্ট রাখতে পারেন, আপনি চাইলে ভিডিও রাখতে পারেন। তো আমি ধরেন ভিডিও রাখবো, যেহেতু আমার এখানে ভিডিও নাই সেক্ষেত্রে আমি এখান থেকে ভিডিও নিব। সরি, সারাদিনে এখন পর্যন্ত আমার কম্পিউটার একবারও বন্ধ হয় না, হালকা হালকা মাতলামি করতেছে মাঝে মাঝে। যদি আজকেও তাহলে মাতলামি করতে পারে, মাইনার নিয়ে। আজকে কয় নম্বর ক্লাস রাশেদ? আচ্ছা, আপনারা কি কোনো সাউন্ড পাচ্ছেন? শিওর? এই ক্লাসটা এই সাউন্ডটা করতে আসছে সবুজ ভাই 12 নম্বর। ও সরি, আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটাই আমি এখানে আপলোড করে দিছি। সিরিয়াসলি, এটা কেমন সম্ভব? আজকের ভিডিও আমি এখানে আপলোড করে দিছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ধরেন এই যে আমি একটা ভিডিও এখন আই কার্ডে যখন ক্লিক করলাম, দেখেন আমি যেখানে আমি রাখতে চাই ঠিক সেখানে এটা আমি ধরে এখান থেকে ধরে এখানে রাখতে পারবো। তো এটা ধরেন এই যে এই জায়গাটার ভিতরে এখানে রাখলাম, এখানে রাখার পরে এই যে এখানে রাখার পরে হচ্ছে ধরেন এই যে এখানে যখন কেউ আই বাটনে ক্লিক করবে, এই যে দেখেন আই অপশনটা আসছে, দেখছেন? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে আই অপশনটা যখন আসবে তখন মানুষ দেখতে পারবে যে আই বাটনের উপরে ক্লিক করা আছে, এখানে ক্লিক করলে আমার এই ভিডিওটা দেখতে পারবে। তো আমি ফ্রিল্যান্সিং রিলেটেড একটা ভিডিও আমি এখানে রাখলাম, এখানে 5টা রাখতে পারবো। আমি চাইলে আমি আবার কোনো প্লে লিস্টও রাখতে পারবো, আমার যে কোনো প্লে লিস্ট থাকে ইউটিউব মার্কেটিং প্লে লিস্ট আমি এখানে রাখতে পারবো। হ্যাঁ, এখানে প্লে লিস্টটা তৈরি হয়ে গেছে, আমি এখান থেকে এটা যেখানে ইচ্ছা আমি এখানে রাখতে পারবো। এরকম করে 5টা আমি এখানে রাখতে পারবো, ঠিক আছে? আমাদের এই কাজটাকে চলে গেল। অ্যাড সাবটাইটেল, এটা হইতাছে এখন আমাদেরকে এটা এনেবল করে নাই, এটাও আমি দেখাবো, এটা আমাদের অন্য চ্যানেলের ভিতর তাহলে দেখাবো। তারপরে আসেন চেক জিনিসটা কি, আপনার ভিডিওতে যদি কোনো রকমের কপিরাইট কন্টেন্ট থাকে, যে কন্টেন্টগুলো হচ্ছে ইউটিউবের অন্য কোনো ইউটিউবার আপলোড করছে সেই ভিডিওগুলো আপনি অথবা সেই মিউজিক আপলোড করেন, তখন এখানে ইস্যু দেখাবে কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড পর্যন্ত আপনার চ্যানেলের ভিতরে স্ট্রাইক আসছে, অথবা স্ট্রাইক বলতে কপিরাইট ক্লেম আসছে, অথবা কপিরাইট স্ট্রাইক আসছে, কমিউনিটি স্ট্রাইক আসছে। এটা হচ্ছে যখন আপনি ভিডিও আপলোড করবেন, প্রসেসিং হওয়ার পরে চেকিং করার পরে এটা যদি না থাকে তখন নো ইস্যু ফাউন্ড দেখাবে, যে কোনো ইস্যু আমার তোমার এখানে চ্যানেলে মানে ভিডিওটাতে নাই, তুমি চাইলে সামনে এগিয়ে যেতে পারো। আর যদি দেখায় তখন এটাতেও একটু প্রবলেম আছে, এটাও আমরা আরেকটা ভিডিওতে যেয়ে দেখবো যে এটা কীভাবে এটা সলভ করতে হয়, কীভাবে কী করতে হয়। কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আমি অলরেডি আলোচনা করে ফেলাইছি, দুই জিনিস। আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম, এটার সম্পর্কে আলোচনা করছি, এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করবো। তারপর আসেন আমরা এটাতে চলে যাই 4 নম্বরটাতে এখানে কিছু বিষয় আছে। এখানে বিষয় হচ্ছে প্রাইভেট জিনিসটা কি, একটু আগে বলছি। প্রাইভেট যদি আমি এই ভিডিওটা করে রাখি তাহলে এই ভিডিওটা কেউই দেখতে পারবে না, এই ভিডিওটা যখন আমি পাবলিশ করবো শুধু সেই দেখতে পারবে। আরেকটা হচ্ছে আনলিস্টেড জিনিসটা এখন একদম ক্লিয়ার করে দিব। আনলিস্টেড জিনিসটা কি, এটা যদি আপনি করে দেন তাহলে এই ভিডিওর লিঙ্কটা আপনি যাকে দিবেন শুধু সেই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, অন্য কেউ এই ভিডিও খুঁজেও পাবে না। বুঝতে পারছেন আনলিস্টেডের কাজটা কি? এখন ধরেন আমি একটা কোর্স সেল করতেছি, মানে কোর্সটা আমি ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড করতেছি, কিন্তু এই ভিডিওটা আমি কাউকে দিতে চাচ্ছি না, জাস্ট আমার কোর্সে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমি দিব। তাহলে আমি কি করবো, আনলিস্টেড করে এই লিঙ্কটা নিয়ে শুধু লিঙ্কটা দিকে তাকে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে পাবলিক। এখন আমি যদি পাবলিকে ক্লিক করার পরে সাথে সাথে এটা যদি আমি পাবলিশ করে দেই তাহলে হচ্ছে এটা সবাই দেখতে পারবে, সবার জন্য উন্মুক্ত, যে ইউটিউব কি কয় এটাকে, ইউটিউব অ্যালগোরিদম যাকে যাকে দেখাবে, ইমপ্রেশন করবে, সেই এই ভিডিওটা দেখতে পারবে। আর আমি এই নিচে গোটা যদি টিক মার্ক দিয়ে দেই তাহলে এখানে একটা মানে খুবই ইন্টারেস্টিং একটা কাজ করবে, সেটা হচ্ছে আমার ভিডিওটা তো দেখবে সবাই লাইভ
লাইভের ভাবে যেমন চলবে, লাইভ চলতেছে এরকম ভাবে দেখতে পারবে। যেমন আমরা দেখি না কোনো একটা ভিডিও দেখার সময় রাশেদ তো মনে হয় দেখো মাঝে মাঝে আমি ভিডিও পাঠাই যে লাইভ চলতেছে, সেটা আমরা কিভাবে করি, সেটা হচ্ছে এই যে এটার মাধ্যমে আমরা যখন এটাতে ক্লিক করে দিই তখন হচ্ছে এটা লাইভ চলতে থাকে। এখন আসেন আমি এই ভিডিওটাকে আমি এখনো আপলোড করব না, পরবর্তীতেও আপলোড করব না, এটা আমি আপলোড করব হচ্ছে সামনের মাসের 20 তারিখে। তো এটা আমি কিভাবে করব, মানে ভিডিও অলরেডি আপলোড করে ফেলছি কিন্তু এটা পাবলিক হবে সামনের মাসের 20 তারিখে। সেই ক্ষেত্রে এই যে শিডিউল নামে একটা অপশন পাবা, এই যে এরকম থাকবে এখান থেকে, এই যে এখানে শিডিউল যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে এই যে এখানে হচ্ছে ডেট, এখানে হচ্ছে টাইম, কোন দিনের কয়টা বাজে আপলোড হবে এটা আমি দিতে পারবো। তো এখান থেকে ধরো আমি সামনের মাসের 20 তারিখে করবো, তো সামনের মাসের 20 তারিখে দিয়ে দিলাম, সামনের মাসের 20 কয়টা বাজে দিব, রাত্রে 9টা বাজে। রাত্রে 9টা হইতেছে রাত 9টা PM 9 PM 9, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি ওই রকমের ভাবে কি বলে লাইভ করতে চাই তাহলে সেট প্রাইমে ক্লিক করে দিলে তাহলে হচ্ছে এটা লাইভ চলবে, ঠিক আছে। এটা মানে যখন আমি এটা আপলোড করব, আপলোড করার পরে আমার এই ভিডিওটার লাইভটা শুরু হওয়ার কিছুক্ষণ আগের থেকেই হচ্ছে এটা করবে, মানুষের কাছে নোটিফিকেশন দিতে থাকবে যে একটু পরে ভিডিওটা লাইভটা শুরু হচ্ছে। এই হচ্ছে শিডিউল করা, তখন যদি আমি ক্লিক করে দিই তাহলে শিডিউল হয়ে যাবে। তো আমি তো এটা আর পাবলিশ করবো না, এটা আপনারা বাসায় বসে বসে করে দেখবেন। আমি এটা হচ্ছে আনপ্রাইভেট করে রেখে আমি ভিডিওটা ডিলিট করে দিব। এই হচ্ছে একটা ভিডিও আপলোড করার সিস্টেম। এটা হচ্ছে একটা বিষয়, চলে যাবেন না, আরো অনেক বিষয় আছে, আমি একটু ক্লিয়ার করে দিই। ধরেন এটা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করলাম, আরেকটা ভিডিও আপলোড করব, এটা জাস্ট 1 সেকেন্ডের জন্য দেখাবো, এটা বেশিক্ষণ সময় নিব না। এটা কোন ভিডিওটা আপলোড করব, একটু দেখে নিই। ওকে, এটা ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওটা ধরেন আমি এখান থেকে এটা আপলোড করব, সরি এটা এখন না, এটাও না, আমি এটাকে আগে দেখাইছিলাম যে একটা ভিডিও দেখাইছিলাম। আচ্ছা এটা আপলোড হোক, এটা আপলোড থাকুক, ক্যান্সেল আপলোড করবো না, এটা আপলোড হোক, ঠিক আছে। এখন দেখেন এই যে আমার এই ভিডিওটার এখানে টাইটেল আছে, দেখেন ওই ভিডিওটাতে কিন্তু টাইটেল ছিল না, আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সেই ভিডিওটাতে একটা টাইটেল ছিল না, এসইও করা ছিল না, যে কারণে এখানে কিছু সংখ্যা দেখাইছে। কিন্তু আমার এই যে নতুন ভিডিওটা আপলোড হচ্ছে সেই ভিডিওটাতে কিন্তু দেখেন এখানে একটা টাইটেল আছে, কি আছে, গ্রিস, মানে এটা হচ্ছে গ্রিসের একটা ভিডিও, ঠিক আছে। তো এই যে ভিডিওটা হচ্ছে, এই যে টাইটেলটা দেওয়ার ফলে কি একটা কাজ হচ্ছে দেখেন আপনারা, এই ভিডিওর এই সাইডটাতে দেখেন ফাইল নেম গ্রিস নামে একটা অলরেডি একটা কিওয়ার্ড দেওয়া আছে এখানে। এটা এসইওর ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করে। দেখা গেছে আপনার একটা ইউটিউব চ্যানেলের ভিতরে সব থেকে বেশি যার কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটাই সেই ভিডিওটাই ইউটিউব চ্যানেল সবার আগে দিয়ে আসতে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এই কাজটা করতে পারবো। এই যে গ্রিসের নামটা দেওয়ার কারণে হচ্ছে মানে এখানে থাকে। কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে এই কাজটাও এখানেও এটাও করবো না, আমরা হচ্ছে এটা ক্যান্সেল আপলোড করে দেই। আমি আবার করতে চাই ভিডিওর আপলোড, এখানে যাওয়ার পরে ফাইলে যাওয়ার পরে এখানে আসেন, আমি এটাতে করি নরওয়ে। এতে আসার পরে এই যে হচ্ছে আমার নামটা, এটা হচ্ছে ধরেন আমার এইটাই টাইটেল, এই টাইটেলটাকে হচ্ছে আমি প্রপার্টিসে চলে যাব, যাওয়ার পরে এই যে এসইও যেভাবে করতে দেখাইছি ডিটেলসে চলে যাব, যাওয়ার পরে এই টাইটেলের ভিতরে দিব এটা, সাব টাইটেলের ভিতরে এটা দিব, এখানে 5 স্টার দিয়ে দিব, ট্যাগের ভিতরে আমরা এই ভিডিও রিলেটেড যত ট্যাগ আছে ট্যাগ দিব, কমেন্টের ভিতরে ডেসক্রিপশন অথবা কমেন্ট করে দিব একটা। তারপর হচ্ছে নিচের দিকে আসার পরে এখানে ডিরেক্টরকে আমার চ্যানেলের নামটা দিব, এটাও আমরা প্রডিউসার হচ্ছে চ্যানেলের নাম দিব, এখানেও চ্যানেলের নাম দিব, এখানে চ্যানেলের নাম দিব, এখানে চ্যানেলের ইউআরএল দিব, এখানেও চ্যানেলের ইউআরএল দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে আসার পরে আর কিছু এখানে যদি থাকে যেগুলো থাকে সবগুলো চ্যানেলের নাম দিয়ে অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওকেতে দিব, ওকেতে দেওয়ার পর তারপর আমরা আবার একটু চেক করবো যে এটা কাজ করছে কিনা, আমি যেগুলো দিচ্ছি এগুলো হয়েছে কিনা। এই যে হয়েছে, হওয়ার পরে তখন হচ্ছে আমি এই ভিডিওটা আপলোড করব। এর আগে আমি এখানে ভিডিওটা আপলোড আর করব না। কথাটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে এরকম হবে। এখন ধরেন ভিডিও আপলোড করার পরে কোনোভাবে কপিরাইট হয়ে গেছে, কপিরাইট খেয়ে ফেলছেন অথবা ক্লাইম চলে আসছে, সেক্ষেত্রে কি করবেন? এই কথাটা শুরু করে কালকে পরবর্তী ক্লাসটা শুরু করব। মানে এটা হচ্ছে মূল বিষয় থাকবে যে যদি কপিরাইট খেয়ে যাই, কপিরাইট হয়ে গেছিলো আমাদের কন্টেন্টের ভিতরে, এটা আমরা জানি না, অনিচ্ছাকৃতভাবে কপিরাইট হয়ে গেছে। যেহেতু এই যে আমি যে ধরনের ভিডিওগুলো আপলোড করি এর ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয় এটা, জানেন, মানে ভিডিওতে কি হয় কপিরাইট চলে আসে, ক্লেম চলে আসে। তো
এটা আসলে তখন আমরা চাইলে কিন্তু এটার একটা সাথে সাথে আমরা একটা পদক্ষেপ নিতে পারি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। এবং হচ্ছে মানে যদি আমাদের এই কপিরাইট স্ট্রাইক চলে আসে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বিষয় নিয়ে কথা বলার পরেই আমরা হচ্ছে এসইও বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।